মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানিয়া দেখো, গোটা জাহানের জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ জিন্নাত জাতিরে আগুন দ্বারা বানাইলাম, মানুষ জাতিরে আমি আল্লাহ মাটি দ্বারা সম্মানিত বানাইলাম। যদিও আল্লাহ খালাকতুল জিন্না ওয়াল ইনসা মাটি দ্বারা মানুষের জমিন বানাইল, মগর অন্যান্য রাবায়তর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মতরে আল্লাহ না পাক এক পবিত্র ও পবিত্র পানি দ্বারা, এক ফুটা না পাক ও পবিত্র পানি দ্বারা জমিন সম্মানিত বানাইয়া গোটা জাতি মানুষ জাতিরে সম্বোধন করিয়া ফরমান, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত জমিন করো, বন্দেগী জমিন করো, নফসর গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি জমিন করো। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া নফসর দাসত্বর গুলামি জমিনের মধ্যে বাদ দিলাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ উম্মতর জমিন ইজ্জত বাড়াইবা, জমিন সম্মান বাড়াইবা, সম্পদর মালিক আল্লাহ জমিন বানাইবা। মারা যাওয়ার পরে কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত সুখময় জিন্দেগি দিবা। আর কিয়ামতর মাঠ হিসাব নিকাশর পরে জান্নাতুল ফেরদৌসর একজন উম্মতরে আল্লাহ মালিক বানাইবা। কই সুবহানাল্লাহ। নফসর গুলামি সারা লাগবো, নফসানিয়তর দাসত্ব সারা লাগবো। দিলে যেখান হইল ইকার না, অন্তরে কইছে নাফরমানি করতে ইকান ছাড়ি দিতা। আল্লাহ গাইজ আমরা অধঃপতন বেশি, সরকারি মাদারিস বন্ধ করছে তার কারণে না, আমরার নাফরমানি আর নিমক হারামির কারণে। মাসাজিদও বুলডোজার লাগের, ঈদগাহ বুলডোজার লাগের, মাদারিস বন্ধ করে একমাত্র আমরার কমজুরি আর গুনার কারণে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আপনার আওয়াজ নিয়ে হেরান হয়ে গেছে আর আমি খরিয়া হেরান 2 খরিয়া 3 নম্বর প্রোগ্রাম বুয়া এবার তো হেরান নাই কিন্তু আপনারা দেই সাহেব বেরেল ফেলাই দিকির হতো আল্লাহ জানে বাদে আর কত সময় বেতাও আল্লাহ জানে এই মহব্বতের সহিত একবার আওয়াজ দিয়ে দিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم খরাইখান্দি টিলা নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনই মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল বুজুর্গ হল সাউন্ড শুনতে আওয়াজ করে বানাও মাইকে কিছু নাই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে পবিত্র কর জন্নতর টুকরা মসজিদে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ আপনারা তো প্রায় দুয়ার বাদ থাকি হুত্রা আর আমার আগে তো আপনারা মোটামুটি বাজে ফুল পাইছি আমি যা আসলা সারায় দেখি আওয়াজ শুনিয়া গেছো কি এখন খালি সিন্নির লাগি যারা রয়েছে সিন্নি লইয়াও দেখবা কি ওলান হ্যাঁ সিন্নি লইয়া দেখবা কি নি আমার দুস্থ হল বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে ইমানদার মুসলমান আমানতদার হিসাবে জমিনে ফাটাইছেন আখলাকওয়ালা আমরা ইনসান আমরা আল্লাহ দুইটা রাস্তা দিয়া দিয়েছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর দুইটা রাস্তা একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা দুইও রাস্তার মাঝে দিয়ে আমরা চলতাম না চলতাম এক রাস্তা ভাই দুইটা রাস্তা আল্লাহ দিয়া কুরআন হাদিস আপনার আমারে দিছে 1,24,000 নবী আর রাসূল হল আল্লাহ দিছেন প্রতিজন নবী হলে প্রতিজন উম্মত হলরে আইয়া বিভিন্ন লাইনে কুরআন হাদিসের কথা বুঝাইয়া থইয়া গেছেন যাহাতে উম্মতে জান্নাত পর্যন্ত যাইতে পারে কিন্তু বর্তমান যে জমানা আইছে এই জমানাত উম্মতে মুহাম্মদী সবচাইতে বেশি দাসত্ব আর গোলামি করে নফসত প্রতিটা উম্মতে মুহাম্মদিয়া নফসানিয়তর গোলামি করার কারণে আজকে উম্মতে মুহাম্মদিয়ত অধঃপতন যার উম্মতে মুহাম্মদী যত দিন যার ভারতের মুসলমান বিশেষ করিয়া যত দিন যার অত অধঃপতন যার অত তলে দিলামের মাদারিসে মাইর খার মাসাজিদে মাইর খার একমাত্র উম্মতে মুহাম্মদীর মূল খাসলত নফসানিয়তর গোলামি অথচ বাংলাদেশ আপনি জানেও আমরা এই সামান্য বইসমে গোটা সিলেটর জমিন মাদারিসর অভাব নাই মাসাজিদর অভাব নাই পয়সার অভাব নাই এখানে তারা জেলা রাজনীতি করে সমাজনীতিওলা করে ইনসাফওয়ালা করে মাদারিস মাসাজিদ জিন্দাওয়ালা করে কর্মওয়ালা করে আর আমার বরাকবেলি মাদারিস তথা আসামর মাদারিসর আর মাসাজিদর যে পর্যায়ে অধঃপতন যার উম্মত যার লোকে মাসাজিদ মাদারিসও যার এক উম্মতে মুহাম্মদী আরেক উম্মতে মুহাম্মদীর বালাই দেখতে পারে না এক উম্মতে মুহাম্মদী আরেক উম্মতে মুহাম্মদীর উন্নতি কেন দেখতে পারে না ঠিক কিনা ভাই বলেন একজন ধনী হইলে আরেকজনের শরীর চুলকানিয়ে ফাইলায় এলার্জিয়ে ফাইলায় হাউদলিয়ে ফাইলায় এখানে
উম্মতে মুহাম্মদী হেনর সহ্য হয় না, এই দনি হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। অথচ আপনি আমাদের দারোর পাশাপাশি কান্ট্রিতে আপনি যান, এরা দিনদারিও বেশি, মাসাজিদও বেশি, মাদারিসও বেশি, পয়সাও বেশি। এখানে তারারে আল্লাহ এই পর্যন্ত সম্পদ দিছে, হাজার হাজার মাদারিস চালাইতে পারে, একমাত্র কারণ আমি দেখছি এরা দিনের প্রতি মহব্বত বেশি থাকার কারণে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাহাদের টান বেশি থাকার কারণে তারা গরিব হয় না। আর আপনি আমি যত দিন দেয় যত পতন মূল কারণ হইয়া থাকলো আমরা নফসানিয়তর গুলামি, অন্তরের গুলামি করি, নফসে যেখান কয়খান করি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানিয়া দেখো গোটা জাহানের জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ জিন্নাত জাতিরে আগুন দ্বারা বানাইলাম, মানুষ জাতিরে আমি আল্লাহ মাটি দ্বারা সম্মানিত বানাইলাম। যদিও আল্লাহ খালাকতুল জিন্না ওয়াল ইনসা মাটি দ্বারা মানুষে জমিন বানাইল, মগর অন্যান্য রাবায়তর মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, উম্মতরে আল্লাহ না পাক এক পবিত্র পবিত্র পানি দ্বারা, এক ফুটা না পাক পবিত্র পানি দ্বারা জমিন সম্মানিত বানায়া গোটা জাতি মানুষ জাতিরে সম্বোধন করিয়া ফরমান, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত জমিন করো, বন্দেগী জমিন করো, নফসর গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি জমিন করো। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া নফসর দাসত্বর গুলামি জমিনের মধ্যে বাদ দিলাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, আল্লাহ উম্মতর জমিন ইজ্জত বাড়াইবা, জমিন সম্মান বাড়াইবা, সম্পদর মালিক আল্লাহ জমিন বানাইবা। মারা যাওয়ার পরে কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত সুখময় জিন্দেগি দিবা। আর কিয়ামতর মাঠ হিসাব নিকাশর পরে জান্নাতুল ফেরদৌসর একজন উম্মতরে আল্লাহ মালিক বানাইবা। কই সুবহানাল্লাহ। নফসর গুলামি সারা লাগবো, নফসানিয়তর দাসত্ব সারা লাগবো। দিলে যেখান হইল ইকার না, অন্তরে হইছে নাফরমানি করতাই গেল ছাড়ি দিতা। আল্লাহ গাইজ আমরা অধঃপতন বেশি, সরকারি মাদারিস বন্ধ করছে তার কারণে না, আমরার নাফরমানি আর নিমক হারামির কারণে। মাসাজিদও বুলডোজার লাগের, ঈদগাহ বুলডোজার লাগের, মাদারিস বন্ধ করে একমাত্র আমরার কমজুরি আর গুনার কারণে। মাত বুঝে জাননি ভাইয়া, সিন্নি খাওয়া ভাই মাত বুঝে কোয়া না, সিন্নি বাদেও খাই। এর লাগে আপনি নফসর গুলামি ছাড়ই, নফসানিয়তর গুলামি দাসত্ব ছাড়ি দেখবা, নফসে দেখান হইতে ইকার না। আল্লাহ আমরা নফসর গুলামির তাকি জমিন হেফাজত করব। আমি আপনারা সামনে পড়িলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, এ দুনিয়ার মানব জাতি হল যত মানুষে জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর দিন রে জমিনের মধ্যে ফাউরিয়া, আমি আল্লাহর হুকুম আর আহকাম রে জমিনের মধ্যে বলিয়া যত উম্মতে মুহাম্মদিয়া নফসর গুলামি আর দাসত্ব করবায়, যত মানুষে নফসর মহব্বত ফরিয়া, দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবায়, আমি আল্লাহ এদের ঠিকানা জাহিম নামক দুজখ বানাইয়া দিলাম। কই নাউযুবিল্লাহ। এখন নফসর গুলামি করলাম না কিলা, আমরা ইয়ং জেনারেশন যারা বাইয়া না সই, এরারে আল্লাহ এতটুকু নফসর গুলামিত ফেলাইছে, এরা গুনাহ করতে বুধ হয় না। অথচ পার্শ্ববর্তী রাষ্ট্রত আপনি যাই, ইয়ে তার যুবকে গুনাহ করলেও ওবায় দিনদারি আছে, নমাজ আছে, প্রত্যেকটা মসজিদ আজান হওয়ার লগে লগে উম্মতে মুহাম্মদী হল ভর্তি ভাইবায়। আর আমার জমিনের উম্মত হল আজান হওয়ার বাদে ভাইবা হরেখান্দির চৌমাতা শাষ্টল কেরেম বোর্ড লইয়া, সেরাগি বাজারও আড্ডা দেওয়াত, সৌরঙ্গি বাজারও আড্ডা দেওয়াত। খেনে উম্মতর দিনের প্রতি মহব্বত নাই, নবীর প্রতি মহব্বত নাই, রসুলের প্রতি তার টান নাই, আল্লাহর প্রতি তার মহব্বত নাই। এর লাগি উম্মতে গুনাহ। আল্লাহ আপনারা সিন্নি দিয়া যখন বাজার লাগাইছে তো সিন্নি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া প্রতিটা মানুষের নফসর দাসত্ব ছাড়ি দিতা। কোরআনে কারীমের অন্য এক জায়গাত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও দুনিয়ার উম্মত হল, যে সময় তোমার নফসে চাইব গুলামি করতায়,
তোমার অন্তরে চাইব নাফরমানি করতায়, তোমার নফসে চাইব সুদ খাইতায়, তোমার নফসে চাইব ঘুষ খাইতায়। ও নফসর গুলামি ছাড়িয়া যখন আমি আল্লাহর মহব্বত ফরিয়া গুণা ছাড়ি দিবাই, আমি আল্লাহর মহব্বত ফরিয়া নাফরমানি ছাড়ি দিবাই, আমি আল্লাহ হইয়া দিয়ার তোমাদের জন্য জান্নাতুল ফেরদৌস উন্মুক্ত করিয়া রাখলাম। হুকা সুবহানাল্লাহ। কোন জন্নত? অনেক এক্সাম্পল দিছেন মুফাসসিনে কেরাম হলে। আজকালপুর যে জেনারেশন আছে, এই জেনারেশনও প্রায় যুব সমাজ আছে বিয়া এখন করিয়া দোকান করতে চায়। ওলা নানি ভাই, শরীয়তে কোরআনে করিমরে হায়াতও আছে 4 নম্বর ভাড়া সূরাতুন নিসার, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআনে করিমে মানুষরে জানাইয়া দে তুমি তাইরে বিয়া করো যারে পছন্দ হয়। মাত বুঝা জাননি যুবক হল, তাইরে বিয়া করতে হয় যারে পছন্দ হয়। এর লাগি আমরা পছন্দ করতে গিয়া কলেজের সামনে বাইক লইয়া না, কলেজের সামনে অটো লইয়া না, কলেজের সামনে এল্টো লইয়া না। কোরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আপনি থানে বিয়া করুক কুয়া যারে আপনার পছন্দ হয়। মানে অর্থাৎ ও মানুষরে বিয়া করুক কুয়া যারে আপনার দিল মন মাতাইয়া বালা লাগে। মাত বুঝা যাননি ভাই? এখন ইনো কোরআনে ওখান খুইয়া আবার আপনারে বুঝা যে আপনি পরকিয়া করতা না, পরকিয়া না। আমরা সমাজে এখন সবচাইতে মারাত্মক ক্যান্সার হইল পরকিয়া। মানুষ নেই কেন 2 হরু তার মা 3 হরু তার মা গড় থাকি বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলে ওলা না। আর বাদে জলক বার্তায় সুন্দর করে নিয়োগ দিলে বলে হমুকর বউ 2 হরুতা 3 হরুতা থাইয়া 4 হরুতার বাপুর লগে বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে। ওখান জলক বার্তায় লেখে এখানে আপনার হাসলত আপনার নফন ওখানেও ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। কোরআনে করিমের ও আয়াতত তাফসীর ও মুফাসসিনে কেরাম হলে লেখরা যে তোমার নফসে চাইব, অন্তরে চাইব বিয়া এখন করি আর এখন করার ইচ্ছা জাগিত না, মগর গুণা করার ইচ্ছা জাগিব। এর লাগে ওই সময় আপনি নফসর চাহিদারে মাটি দিয়া, নফসর চাহিদারে দাফন করিয়া যখন আপনি চাইবা যে আপনি আর এরকম গুণার থাকি বাঁচিয়া নিজরে আপনি কন্ট্রোল করতে পারবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি আল্লাহ তোমাদের জন্য যত মানুষের জমিন নফসর গুলামি সারিয়া জমিন পরকিয়া নামক গুনার খাম না করিয়া যত মানুষে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করিয়া যত মানুষ জন্নত যাইবায়, প্রতিজন পুরুষের লগে 40 জন নারী জন্নতি নারী হল আমি আল্লাহ জন্নত বিবাহ দিয়া দিমু। কই সুবহানাল্লাহ। একজন পুরুষে গুনাহ সারিয়া যখন জন্নতর আশায় আমল করা শুরু করব, গুনাহ সারি দিব, এই যুবকরে এই পুরুষরে আল্লাহ জন্নত 40 জন নারী হল দিবা। কোন নারী? ও কুরআন কারীমের তাফসীর লেখরা ও নারী দিবা আল্লাহ যে নারীর এক কেসা লুম অন্ধকার জগত ফালানি যদি হয় তে গোটা দুনিয়া ওখানে আল্লাহ আলোকিত করবা। হুকা সুবহানাল্লাহ। এই গুনাহ সারই, নাফরমানি সারই, নফসর দাসত্ব সারি দেন। ইয়ং জেনারেশন যুবক ভাইয়ান যারা আছো, তোমার তানো ফিউচার আছে, ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে যখন তুমি তাইনো বাবা হইবাই মা হইবাই, তোমার তান হরুতায় দিনদারি হইতো। আজকে আমরা হরুতা দিনদারি নাই, আমরা জেনারেল এডুকেশন লইয়া ভাগন, সে ইঞ্জিনিয়ার হইতা, সে ডক্টর হইতা, সে প্রফেসর হইতা, লোকে বনিত্র কলেজও দিয়ার আমার বইন কলেজও দাঁড়ি, পর্দা নাই, কিচ্ছু নাই, এগুলো হোস্টেলও রাখি। আর মাত বুঝা যান না? হ্যাঁ ক্লিয়ার? কিচ্ছু নাই, মাইক দিলা পরে ঠারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত যখন নাফরমানি আর নিমক হারামি জমিনের মধ্যে ছাড়িয়া আমি নবীর লগে রিলেশন আর মহব্বত যে উম্মতে জমিনের মধ্যে লাগাইব, কিয়ামতের ময়দান ও উম্মতরে আমি নবী আমার পিছনে করিয়া কিয়ামতের ময়দান জান্নাত লইয়া যাইমু। কই সুবহানাল্লাহ। এলাকি নফসানিয়তর গুলামি সারিয়া নবীর লগর মহব্বত লাগাইলে জন্নত যাওয়া যায়। আর জন্নত গেলে তো আর কিচ্ছু লাগে না, সপ্তাহ ভাইবা ওপেনলি। ইনো তো আল্লাহরে দেখিয়ান না, সৈদার উড়ে সৈদা দিয়ে আল্লাহ দেখা যান না, কিন্তু জন্নত গেলে আল্লাহরে হুবহু এক উম্মতে দেখতে পারবো। হুক সুবহানাল্লাহ। আর জন্নত গেলে
সরাসরি আল্লাহরে দেখবাই কুরআনে কারীম হাফিজ সাহেবের তিলাওয়াত করলে এক মজা লাগে, আলিম সাহেবের তিলাওয়াত করলে এক মজা লাগে, আপনার তিলাওয়াত করলে আরেক মজা লাগে। কিন্তু কিয়ামতের ময়দানের জন্য তো যখন আপনি যাইবা আল্লাহর কণ্ঠনালী দিয়া আল্লাহ নিজে তান কালামুল্লাহ শরীফ কিয়ামতের মাঠও তিলাওয়াত করিয়া যাইবা, হুক সুবহানাল্লাহ। তো ওই জন্য তো দায়িত্ব হইলে নফসানিয়তের গুলামি সারা লাগবো, নফসর দাসত্ব সারা লাগবো, নফসর প্রতি আপনি নফসর যে চাহিদা আছে এটারে আপনি মাটি দেওয়া লাগবো। এখন বর্তমান সমাজের চাহিদা সবচাইতে বেশি মানুষের টেকা হমাইতো, এতে হারাম লাইনেও আর হালাল লাইনেও। আজকে ড্রাগসর ব্যবসা, অবৈধ ব্যবসা করিয়া কোটি কোটি টাকার মালিক মানুষের, অথচ হারাম খাইয়া কোনো মানুষ জন্নত যাওয়া সম্ভব হইতো নাই, হারাম খাইয়া কোনো মানুষের দোয়া কবুল হইতো নাই, হারাম খাইয়া কোনো মানুষের ইবাদত কবুল হইতো নাই, হারাম খাইয়া কোনো মানুষ কবর গেলে জন্নত যাইতে পারতো নাই। ভাইয়ান মাত বুঝা যাননি ক্লিয়ার? তো এখন হারাম খেয়ে খামান না সারায় খামার, সবে হারাম খামার। 10% মানুষ হালালও ভাইবায়, কারণ আপনি নফসানিয়তর চাহিদা যদি টেবুলও বইলেও তাকে গুণা, তে আপনিও নবইলেও বুঝতা, হিসাবর খাতাত বইলেও আপনি আপনার ডর থাকতো আল্লাহ যে আমি খেরোর হক মারিয়া খাইয়ার নেই। আপনি যে মসনদ বইবা ও মসনদ বইলে আল্লাহর প্রতি ডর থাকতো যে আমি খেরোর হক মারিয়া খাইয়ার। কিন্তু আমরা মাঝে ইটা জিনিস হালকা হয়ে গেছে গিয়া, খার গুলামি করতাম, খার নাফরমানি করতাম, খার নিমক হারামি করতাম, এই সমস্ত চিন্তা আমরা কাছ থাকি গেছে গিয়া। আমার যুবক ভাইয়েরা মুরব্বী সাহেব হলে খালি দাড়ি ফাঁকনা করলে হইতো নাই, লোকে ফাইজুন গরম করো খোয়া, ফাইজুনকু তেল দি লাল করিয়া গরম করই। আপনার ফুয়া কোনখানো হারাম খাম করেন, আপনার ফুরিয়ে কোন জায়গাত হারাম কাজ করেন, ইটার তাকি আপনি বাঁচাইতে হইলে একজন উম্মতের দায়িত্ব গল্লা গরম করা। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি প্রতিজন মানুষে গুনাহ সারইন। আল্লাহ রাব্বুল আলামিনে 2 নম্বর আয়াতের মধ্যে ফরমান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন যত মানুষে জমিন আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবর আযাব রে ডরাইয়া যত উম্মতে জমিনের মধ্যে গুনার কর্মগুলা ছাড়ি দিব, এদের ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানাইয়া দিলাম। কই সুবহানাল্লাহ। এই 2 রাস্তা হইল আপনার রিজাল্ট, আপনার জীবনের শেষ হিসাব নিকাশ ওটাই আপনি টান করবা, যেটা আপনার গুনার থাকি আপনারা বাঁচাইতে পারবা। এলাই প্রত্যেকজন মানুষের গুনাহ ছাড়ই, নাফরমানি ছাড়ই, প্রতিজন মানুষে আল্লাহর লগে তাআল্লুক লাগাই, সম্পর্ক লাগাই, অধঃপতন কম হইব। আপনার ধ্বংস লীলা আপনি নিজে কম দেখবা। আজকে আমরা ধ্বংস নিজেরে গিয়ার হেইন অ্যাক্সিডেন্ট হইতরা, হেইন বান খাইতরা, হেইন জেলও যাইতরা, এখানে একমাত্র কারণ গুনাহ। মানে প্রতিজন মানুষের গুনাহ ছাড়ি দেখুয়া, গুনাহ ছাড়া আর তৌবা করা। বলে হুজুর গুনাহ তো ছাড়তাম পারিয়ান না, ও আমি ফরিসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দুনিয়ার ইমানদার হল তোমরা তৌবা করো, ওলা তৌবা করো জেলা আগর বালা মানুষে তৌবা করার বাদে আল্লাহ কবুল ঘোষলা, বুজুর্গ মানুষের তৌবা করার বাদে কবুল ঘোষলা, ওলা তৌবার মতো তৌবা করো, আমি আল্লাহ তোমার গুনার তাকি মাপ দিতাম পারমু, গুনার তাকি তোমারে বাঁচাইতাম পারমু। এলাই প্রতিজন মানুষে গুনাহ করছেন বালা কথা, কিন্তু গুনার তাকি এখন পরিত্রাণ পাইবার লাগি তৌবা করেন, নাফরমানির তাকি বাঁচিবার লাগি গুনাহ করেন। উম্মতে মুহাম্মদিয়ে তৌবা না করলে, গুনার তাকি নিজরে ফিরাইয়া না আনলে, একজন উম্মতে মুহাম্মদি গুনার তাকি কোনো সময় পরিত্রাণ হইতো না। আর গুনাহ লইয়া মরলে নবী যে ফরমাইন এক জাররা পরিমাণ গুনাহ লইয়া খেয়ে গেলে তার কবর জাহান্নামর গাড়া হয়। আইজ আমরা গুনার শেষ নাই। আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জাহান্নাম তাকিয়া, গুনার তাকিয়া, হর লাইন তাকিয়া আল্লাহ নাফরমানি যত বদ্দিনী রাস্তা আছে ইতার তাকিয়া আল্লাহ আপনার আমার হেফাজত করুক, দূরে করি হই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله
ইন্নাল্লাহা গফুরুর রহিম। মজিদ আহমদ সাহ 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমাআতর খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও। আল্লাহ আয় মৌলায়ে করিম, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम সগীরা কবিরা গুনাহরে আপনি মাফ ফরমাও। আয় মৌলায়ে করিম, আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না। আল্লাহ আয় মৌলায়ে করিম, আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ জমাত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই, কবর খানো তো ইয়াদ খান ফাতিলাম। আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরে আপনি জন্নতর বাগ বানাইয়া দেও। যারা জমিন আসন হায়াতে তৈজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও। ইয়া রহমান রাহিমিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় হলাচরি তার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মালোমাল ফরমাও। আল্লাহ ইতারে হারাম থাকি বাঁচিয়া রইবার হরসবে খানো তৌফিক দান ফরমাও। আয় মৌলায়ে করিম, লিবিয়া ফিলিস্তিনের মুসলমানের হিফাজত ফরমাও। ফিলিস্তিনের মুসলমানের আজাদি আপনি দান ফরমাও। ইয়া রহমান রাহিমিন, আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদে আপনি শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন तमाम बीमारी बेमारटे आपने शिफा करिया देओ। या रहमान राहिमीन, एलाकार तमाम मुर्देगानर कब्र आपने रहमतर जरी बरसाओ। जरा जीवित आसन हयाते तज्जिबा सेहते कुल्लिहा दान फरमाओ। ऐ मौलाए करीम, या रहमान राहिमीन, या अकरमल अकरमीन, अल्लाह अल्लाह नबीजिर उसिला आपने हमरार दुआरे कबूलान मंजूर फरमाओ। तमाम जहानर मदारिस मसाजिद मकातिबर हिफाजत फरमाओ। उलामाए रब्बानी हक्कानी अखर हिफाजत फरमाओ। आखिरी गुजारिश आपनार काछे करी, आर जमीन थेके जावा लागबो कोनो शक नाई सन्देह नाई। जेई दिन मालाकुल मौत आमरार सामना खानो पौঁছাইয়া दिबाय, सोनार नबीजिरे सामने आनी आखिरी कलिमा ला इलाहा इल्लाल्लाहु मुहाम्मादुर रासूलुल्लाह फराई फराई आपनि आमरार प्रत्येकेर खातिमा बिल खैर करियो। रब्बाना आतिना फिद दुनिया हासाना وفي الآخرة حسنة وقنا عذاب النار। صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمن الرحيم।
একটা জিনিস আপনারা করি ফজর ভাই এটা আমার মাফ দিবে আমার প্রশ্ন আমাকে মনে